দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। ওয়াকফ সম্পত্তি নিয়ে বিবাদে আহত ৩, চাঞ্চল্য আরামবাগের জয়সিং চকে। হুগলির আরামবাগের মাধবপুর পঞ্চায়েতের জয়সিং চক এলাকায় ওয়াকফ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় ৩ জন গুরুতর জখম হয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রথম পক্ষের অভিযোগ, রেশন আনতে যাওয়ার সময় কয়েকজন তাদের উপর চড়া হয়ে মারধর করে। অন্যদিকে দ্বিতীয় পক্ষের দাবি, তারা মারধর করেনি, প্রথম পক্ষ নিজেরাই ইট তুলতে গিয়ে আহত হয়, আর থামাতে গেলে তাদের একজনকে মারধর করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে আরামবাগ থানার পুলিশ। অন্যায় করে পুরো ব্যাপার আছে, ছেড়ে দেবো। আজ সকালে আমি আমার কাকা দিনের রেশন তুলতে গিয়েছিলাম। সেখানে সানুর দাদা আনু, ইদ্রিস, আসলাম, রবিয়ার নাকি নাম, আরেকজন ছিল রবিয়ার, গিয়াসউদ্দিন খান, জালালউদ্দিন খান, এরা সব আমাদের উপর চড়া হওয়ার কারণটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি নিয়ে ঝামেলা হচ্ছে। সেসব সম্পত্তি ঝামেলা কোর্টের বিচারাধীন রয়েছে। কোর্টের লড়াই চলছে। আমাদেরকে এখন ঘর থেকে বাইরে বেরোলে এরকম অ্যাটাক করে। আমরা রেশন তুলতে গিয়েছিলাম, ওখানে যাওয়াতে তারা ইট নিয়ে এলো, তাড়াতাড়ি আমাদের দিকে ইট ছোড়ে। আমি ছিল, আমার কাকা ছিল, আমার কাকার হাতেতে মেরেছে, হাতটা ভেঙে গেছে, পায়ে মেরেছে, পাটা ভেঙে গেছে, আমার কানে এগুলোতে সব ঘুষি মেরেছে, সিটি স্ক্যান হয়েছে। কোথায় কি হয়েছে দেখি? এই তো কান দিয়ে রক্ত বেরিয়েছে তো, ঠিক আছে, তারপর বলুন। এখন তো তবু কমে গেছে, মুছামুছি করে রক্তটা কমেছে। শরীর খুবই খারাপ, আমার কাকার অবস্থা খুবই গুরুতর, হসপিটালে ভর্তি আছে। কি হয়েছে একটু বলুন তো বিস্তারিত। আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে কিছুদিন ধরে গন্ডগোল চলছে। হঠাৎ আজ সকালবেলা আমি আমার ভাইকে দুজন মিলে কন্ট্রোল তুলতে যাই। কন্ট্রোল তুলতে যাওয়ার সঙ্গে যে কন্ট্রোলের সামনে দাঁড়িয়েছি, ওরা এসে প্রথমে এসে মারে শানু, তারপরে আনু, তারপরে আসলাম, তারপরে ইদ্রিস, তারপরে গিয়াস, তারপরে জালাল। ইট দিয়ে পা খেতে ভেঙেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, হাত মারা করে পড়েছিলাম রাস্তায়। লাস্টে প্রশাসনের পুলিশ দিয়ে তুলে নিয়ে এসছে হসপিটাল। রজব লাস্টে রজব। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। সেটা কথা বলছি, কি ঘটেছে? আরে আমার ভাইকে ওরা মেরেছে, ঠিক আছে, মসজিদ কেস দিয়ে ঝামেলা হয়েছে একটা, তার জন্য আমার ভাইকে মেরেছে। ভাই হসপিটালে ভর্তি আছে, রিপোর্টও করা হয়েছে, ঠিক আছে। তার জন্য ওখানে সব হসপিটালে ভর্তি আছে। কারা মেরেছে? উভয় পক্ষেরা যারা দখল করে আছে।
ওই শের আলী খাঁ, হামেদ খাঁ, তাদেরও একজনের অভিযোগ যে তাদেরকেও মারা হয়েছে, তারাও হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ, তারাও লেগেছে, তারাও ভর্তি হয়েছে। ওটা কি ওয়াকফের সম্পত্তি? পুরো ওয়াকফের মসজিদ নিয়ে দখল? হ্যাঁ, ওয়াকফের মধ্যে দিয়ে দখলটা, ওয়াকফ সব বিল পাস হয়ে গেছে, আমাদের নামে করা হয়ে গেছে, ঠিক আছে। তার সাথে ওরা আমরা ব্যানার দিয়ে ঘিরেছিল, তার সাথে ওরা জোর জবরদস্তি ভেঙে ওরা নিজেরাই ঝামেলা করছে, ওরা নিজেরাই কেস করছে, নিজেরাই সব কিছু করছে, তাই আমাদের অভিযোগ। ওরা নাকি অভিযোগ করছে আপনাদের লোকজন আজকে নাকি রেশন তুলতে যাচ্ছিল, তখন নাকি মারধর করেছে। না, ওনারা প্রথম ইট তুলেছিল, বড় ইট তুলেছিল, তো আমার ভাই ছাড়াতে গেছিলো, তাকেই লেগেছে এখানে কাঁধেতে, তার কাঁধ ভুলে গেছে, পুরো এক্সরে সব করা হয়েছে, ঠিক আছে। এটা কি আপনার ওয়াকফের যে মসজিদ সেই নিয়ে দ্বন্দ্ব? হ্যাঁ, সেই নিয়ে দ্বন্দ্ব, ওয়াকফ নিয়ে দ্বন্দ্ব। কতদিনের দ্বন্দ্ব এটা? প্রায় ওরা বলছে আমাদের মসজিদ নামাজ পড়তে গেলেও বলবো করতে দেবনি, হ্যাঁ, মসজিদ থেকে বার করে দেবো, এরকম হ্যান ত্যান অনেক কথা। আর ওরা অনেক দিন থেকে দখলে আছে। কোথায় এটা করতেছে? জয়সিং চক্কালপাড়া মসজিদ। আপনার ভাইয়ের নাম কি যাকে মারধর করেছে? রজব আলী। আপনার নাম? আমার নাম নিয়ামত আলী। তাহলে কতজন ভর্তি হয়েছে উভয় পক্ষে? আমাদের একজন ভর্তি হয়েছে, ওনাদের দুজন ভর্তি হয়েছে। ওনাদের একজনের কিছুই হয় না, তার থেকেও ভর্তি হয়েছে, আর একজনের পায়ে ইট পড়ে গেছে সারাতে যে, সেই জন্য আরও ভর্তি হয়েছে। সম্পত্তি মানে হচ্ছে ওয়াকফ সম্পত্তির মানে হচ্ছে সম্পত্তি বোর্ডের তত্ত্বাবধানে মতওয়াল্লি, এটা হচ্ছে। আপনারা কি তত্ত্বাবধান করেন? আমরা তত্ত্বাবধান করি, আমরা মতওয়াল্লি সেটা RS, CS, MS, মাঠপত্রা সমস্ত পেপার আমাদের কাছে রয়েছে। ওয়াকফ বোর্ডের কাগজ রয়েছে, ওয়াকফ বোর্ডের সমস্ত হিসাব আমরা ওয়াকফ বোর্ডকে দিই। ওয়াকফের সম্পত্তি মানে যেটা, সেটা হচ্ছে যে তত্ত্বাবধান করবে মতওয়াল্লি, সম্পত্তি হচ্ছে ওয়াকফ বোর্ডের, তো আমরা সেখানে মতওয়াল্লি, আমরা সেখানে তত্ত্বাবধান করি। এখন কিছু দুষ্কৃতী সেই জায়গার উপরে সেই জায়গার উপরে দখল করতে চায়, বারবার। এর আগেও জায়গায় ঘিরাঘিরি করেছে, তারপরে আমাদের বাড়িও অ্যাটাক করেছে, যাতে আমরা কিছু না বলি, যাতে চুপ করে যায়, সেখানে বাড়ি অ্যাটাকও তারা করেছে। কিন্তু সত্যের পথে রয়েছে লড়তি। আমরা প্রতিবাদ মুখে করেছি, কাগজ দিয়ে, আইনত ব্যাপার দিয়ে, আমরা আইনত ব্যাপার নিয়ে। কদিন চলছে আইনভাবে লড়াই, যেটা আমরা আইনভাবে লড়াই করি। কদিন চলছে এরকম? এটা 5 মাস 6 মাসের মতো। আমরা কোনোদিনই আজকে কি হয়েছে? আমরা আজকে আমরা রেশন তুলতে গেছিলাম, আমি আমার কাকা রেশন তুলতে গেছিলাম। ওদের কিছু দুষ্কৃতির মতো, গুন্ডার মতো, ওরা আমাদের উপরে চড়াও হওয়াতে আমি ছিলাম, আমার কাকা ছিল। আমি তখন বললাম যে ঝামেলা বাদ দেন, ঝামেলা নয়, হাতাহাতি নয়, মারামারি নয়, কাগজে কলমে লড়াই আমরা করছি, করো না। ওরা শুনবে না, এসে আমার জামার কলার ধরে আমাকে চড় ঘুষি মারে, আমার কানের গোড়ায়, কানেতে। কজন মিলে মারধর করেছে আমাদের? আমাকে এখন 6-7 জন মিলে তারা অ্যাটাক করেছে। নাম প্রথমত যে অ্যাটাক করেছে, এসে আমার জামার কলার ধরেছে, এটা হচ্ছে শানু, তারপরে শানু বড়দা, গোলাম হোসেন ছেলে, আর একটা ছেলে, আর 5-6 জন মিলে তারা আমাদের উপর। কারা নিয়ে এলো হসপিটাল আপনাদের? কারা হসপিটাল নিয়ে এলো? পুলিশ গিয়েছিল স্পটে, পুলিশ গিয়েছে। কোন গ্রাম পঞ্চায়েত এটা? এটা মাধবপুর গ্রাম পঞ্চায়েত, কালুপাড়া জয়সিং। আপনার নাম কি? আমার নাম রহমত আলী খান। যাকে মেরেছে হসপিটালে ভর্তি, তার নাম কি? হামাদ আলী খান। কে হয় আপনার? শের আলী খান, এটা আমার কাকা। কি ঘটনা, আমাদের আজ 6 মাস থেকে আমাদের সামনে ঝগড়া হচ্ছে। ওয়াকফ সম্পত্তি, আমাদের সম্পত্তি জোর করে নিবে, পাড়ার লোক জোর করে নিবে, আমাকে মারধর করছে 6 মাস থেকে। রাত্রেবেলা বাড়ির পাশে বোম ফেলছে, রাত 1টা 1:30টায় বোম ফেলছে, গেট কলেপসার গেট ভেঙে ফেলছে, যে আমরা ঘরের ভিতরে চাবি লাগিয়ে বসে কান্নাকাটি করছি। হ্যাঁ, এরকম করে 6বার 7বার হলো। বাড়িতে রেশন আনতে হয়েছে, 2বার রেশন আনতে হয়েছে। আমার ভাইপোকে একবার মেরেছে, আবার আমার স্বামীকে, আমার বাছুরের ছেলেকে, আজ দুজনকে আমি কন্ট্রোল কাছে কলার ধরে মেরে পা বেড়ে দিচ্ছে। ইউটিউবে কারা করছে? গিয়ে পুলিশের কথা শুনে গ্যাস আছে, এবার দলে গ্যাস আছে, গ্যাস করাচ্ছে এত কিছু। ওয়াকফের যে সম্পত্তি আপনাদের, কারা মেরেছে আপনার স্বামীকে? মেরেছে সানোয়ার, আনোয়ার, 2 ভাই, আর আসলাম, মজুমরের ছেলে আসলাম, আর গিয়াস আছে।
মেন গিয়াস করেছে। কেন মারলো? ইদ্রিস। ওরা কারা হয় আপনাদের সম্পর্কে? আমাদের কেউ নয়, আমাদের সম্পত্তি জবরদখল করতে চাইছে। অন্য পাড়া ছিল, জবরদখল করে নিয়েছে। কি ঘটেছিল দিয়ে তারপর আজকে কখন কোথায় মারধর করেছে? আজকে সকালবেলা রেশন আনতে গেছে, কন্ট্রোলে রেশন চা খেয়ে রেশন আনতে গেছে। কে গেছে? কজন গেছিল? আমার দুজন গেছিল, আমার স্বামী আমার ভাসুরের কাছে। দুজনে রেশন আনতে দুজনকে বেধড়াকে মেরেছে, 5 জন 6 জন মিলে। এটা কোন জায়গায়? জায়গাটা কোথায়? কালুপাড়া, জয়সিংচক কালুপাড়া। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম শের আলী খান। হ্যাঁ, শের আলী খান। আপনাদের সঙ্গে কি মানে ওয়াকফ সম্পত্তিটা কাদের? আমাদের। তাহলে ওরা কেন নিচ্ছে? ওরা লুবো দুবানি, আমরা লুবো জবরদখল। কতটা সম্পত্তি? হ্যাঁ, কতটা সম্পত্তি? 15 বিঘে আপনাদেরই? হ্যাঁ, আমাদের। ক ঘরের সম্পত্তিটা? 3 ঘরের। এখন দুজন মারা গেছে, একজন বেঁচে আছে, এর বাবা বেঁচে আছে। কি নাম আপনার? এর বাবা বেঁচে আছে সামেদ আলী খান। আপনার নাম কি? আমার নাম নুরজাহান বেগম। আমার স্বামী ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।